আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমি আসমানটা বানাইলাম মানুষের জন্য, জমিনটা আমি বানাইলাম মানুষের জন্য, তাম পৃথিবীর মাখলুককে আমি মানুষের জন্য বানাইলাম, মানুষের জন্য আমি সব কিছু বানাইলাম। ওই যে গাভীটাও আমি মানুষের জন্য বানাইলাম, গাভী যে দুধ দেয় ওই দুধ আমি মানুষের জন্য বানাইলাম। তাম পৃথিবীর মাখলুকগুলা আমি মানুষের সেবার জন্য বানাইলাম, ঘোড়াটারেও আমি মানুষের সেবার জন্য বানাইলাম। একটা 2-2.5 মণ ওজনের মানুষ যখন ঘোড়ার ওপর সোয়ার হয়ে যায়, ঘোড়াটা তার ভাষায় বলে দৌড়াইতে থাকে, আর তার ভাষায় বলে আমি তোমার মতো 2-2.5 মণ মানুষ, 2-2.5 মণ ওজনের মানুষ নিয়ে দৌড়াইতে পারি না। এই যে দেখো আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আমি তারপরেও তোমারে আমার উপর থেকে ফেলে দেই না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে বানাইছে তোমার সেবার জন্য। একবার চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। মালিকের প্রশংসা করবেন আর মালিক আপনার নিয়ামত বাড়াইয়া দিবে, বলুন আলহামদুলিল্লাহ। যত প্রশংসা করবেন মালিক আপনার নিয়ামত বাড়াইতেই থাকবে। প্রশংসা করবেন আর নিয়ামত বাড়তে থাকবে, প্রশংসা করবেন আর শুকরিয়া আদায় করবেন আর নিয়ামত বাড়তে থাকবে। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন তিনি যাইতেছেন, তিনি রাস্তার মধ্যে দেখলেন একটা মানুষ পড়ে রয়েছে। এমন একটা মানুষ যার 2টা পা নাই, কি নাই, 2টা হাত নাই। বলুন তো মানুষটা কেমন দেখা যায়? একটা গোস্তের টুকরার মতো মানুষ না? এই গোস্তের টুকরার মতো মানুষটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। পয়গম্বরের দেখে বলে, পয়গম্বর আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন, আমারে আল্লাহ কেন বানাইছে? আমারে কি আল্লাহ এমনি এমনি বানাইলো, নাকি কোনো কাজের লাগে বানাইছে? না আল্লাহর কোনো স্পেশাল কাজের লাগে আমারে বানাইছে? আমি তো কারো ক্ষতিও করতে পারি না, কারো উপকারও করতে পারি না। আমার 2টা হাত নাই, 2টা পা নাই। এমন হাত পা ছাড়া মানুষ দুনিয়াতে আসে না নাই? বলুন আসে না নাই? যাদের 2টা হাত নাই ওই মানুষগুলার যে কি কষ্ট, যাদের 2টা পা নাই ওই পা ছাড়া মানুষের যে কি কষ্ট, যাদের 2টা চোখ নাই ওই চোখ ছাড়া মানুষগুলার যে কি কষ্ট, ঠিক কিনা বলুন? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের 2টা হাত নাই। ওই হাত ছাড়া মানুষটার কাছে যাই আপনি জিজ্ঞাসা করবেন, সে তার ভাষায় বলবে, ভাই আমার 2টা হাত নাই, কেউ আমারে খাওয়ায় না দিলে আমি খাইতে পারি না, কেউ আমারে সাহায্য করে কিছু খাবার মুখের মধ্যে তুইলা না দিলে আমি কিছু খাইতে পারি না। সে তার ভাষায় বলে, ভাই আল্লাহ আমারে 2টা হাত দেয় নাই, আমারে কেউ সাহায্য না করলে আমি ইচ্ছাকৃতভাবে কিছুই খাইতে পারি না। এই দুনিয়ার মধ্যে মানুষ যত মেহনত করে কষ্ট করে কিসে লাগা করে, বলুন কিসে লাগা করে? খাওয়ানো লাগা, পেটে লাগা, ঠিক কিনা বলুন? এই দেশ থেকে বিদেশ করে রয়েছে মানুষ কিসের জন্য? এই পেট যদি মানুষের না থাকতো মানুষ কিছুই করতো না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন যাদের 2টা হাত দেয় নাই ওই হাত ছাড়া মানুষ বড় কষ্টে আছে। এবার আপনারা চিৎকার মেরে বলুন, আল্লাহ যে আমাদের হাত ভালো রাখছে, বলুন আলহামদুলিল্লাহ। যাদের 2টা পা নাই ওই পা ছাড়া মানুষটার কাছে যাইয়া জিজ্ঞাসা করবেন, সে তার ভাষায় বলবে, ভাই আমার 2টা পা নাই, কেউ আমারে সাহায্য না করলে আমি ইচ্ছাকৃতভাবে কোথাও যাইতে পারি না, কেউ আমারে সাহায্য না করলে আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে পারি না, আমি ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারি না। আল্লাহ আমারে 2টা পা দেয় নাই। আল্লাহর একটা গোলাম
দুনিয়ার মধ্যে এমন মানুষ অনেক আছে যারা মালিককে অভিযোগ করে, বলুন করে কি করে না? আল্লাহ আমারে সম্পদ দেও নাই, আল্লাহ আমারে এটা দেও নাই, আল্লাহ আমারে ওইটা দেও নাই। এই মুসলমান ইমানদার, আল্লাহ যে আপনারে সুস্থ রাখছে এর চাইতে কি চান? বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা গোলাম জমিনের মধ্যে, এমন একটা গোলাম রাস্তা দিয়ে হাইটা যায় যে আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আমারে তুমি এত দারিদ্র বানাইলা, আমারে তুমি এত গরিব বানাইলা, দুই বেলা দুই মুঠো খাইতে পারে না ঠিকভাবে। এই যে দেখো আমার পায়ে এক জোড়া জুতা নাই, আমার পরনে ভালো একটা জামা নাই, ও মালিক এত দারিদ্র আমারে কেন বানাইলা? এরকম অভিযোগ কিন্তু আমরাও করি। আল্লাহ অমুকের এত বড় বিল্ডিং আছে, তার কত ইনকাম, কত টাকা পয়সা, আমারে তুমি এত গরিব বানাইছ, আমি টিনের ঘরেও থাকতে পারি না। আর একজন প্রাইভেট কার চালায়, আমি মোটর সাইকেলও চালাইতে পারি না। এ জাতীয় অভিযোগ মনের মধ্যে আসে না? আসে না? আসে কিনা বলুন? আল্লাহর এই গোলাম অভিযোগ করতে করতে মসজিদ পর্যন্ত পৌঁছেছেন। মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর এই গোলাম ওযু কইরা মসজিদে ঢুকছে, 2 রাকাত নামাজ আদায় করিয়া সে ওই সময় মালিকরে হাত তুলে অভিযোগ করে, আল্লাহ আমারে তুমি এত দারিদ্র বানাইলা, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কোনো সম্পদও নাই, আমি এত গরিব। ওই আল্লাহর বান্দা দোয়া কইরা মসজিদ থেকে বের হইছে। মসজিদ থেকে বের হইয়া সামনের দিকে তাকায়া দেখে এমন একটা মানুষ যারে হুইল চেয়ারের মধ্যে বসাইয়া আরেকজন ধাকায়া ধাকায়া মসজিদের দিকে নিয়ে আসে। আল্লাহর এই বান্দা চিৎকার মেরে মালিককে ডাক দে, বলে মালিক, ওগো মালিক, তোমার উপরে যে অভিযোগ আমার ছিল আর কোনো অভিযোগ আমার নাই। ওগো মালিক, তুমি আমারে যে সুস্থ রাখছ এর চাইতে আর আমি কিছু চাই না, আমি তোমার প্রশংসা করি। ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর এই গোলাম মসজিদে ঢুকে আবার 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়া আবার সে মালিকরে ডাক দেয়, ও মালিক আমার আর কোনো অভিযোগ নাই গো মালিক, তুমি যে আমার এই হাত ভালো রাখছো, আমার পা ভালো রাখছো, আমার চোখ ভালো রাখছো, আমার এই গোটা বডিটা তুমি ভালো রাখছো, আমি আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ। আপনারা একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, 2টা পা নাই, 2টা হাত নাই, একটা গোস্তের টুকরার মতো মানুষ জমিনের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ আমারে কেন বানাইলো? ও পয়গম্বর, মালিকরে একটু জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? মালিক কি আমারে এমনি এমনি বানাইছে, নাকি মালিকের কোনো খাস কোনো কাজ আছে? না মালিক তার নিজের কোনো কাজ আমারে দালইবেন? কেন আল্লাহ আমারে বানাইলো? পয়গম্বর এই হাত পা ছাড়া মানুষটার কথা শুনিয়া সামনের দিকে অগ্রসর হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হইলে একটা জীর্ণ শীর্ণ মহিলা একটা করে ঘর থেকে বের হয়ে আইছে। পরনে তার সিরা কাপড়। কি কাপড় বলুন? কি কাপড়? একটা সোনের ঘর থেকে বের হয়ে আইছে। ডাক দে বলে, পয়গম্বর আপনি তো মালিকের সাথে কথা বলেন, আমার আল্লাহ আমারে কেন এত দারিদ্র বানাইলো? আমার মালিক আমারে কেন এত দারিদ্র বানাইছে? আমি ঠিকভাবে তো খাইতেও পারি না। এই যে দেখেন আমার পরনে সিরা কাপড়। এ মুসলমান ইমানদার, এ ওয়াজ থেকে কিছু শিখার আছে না নাই? আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই জীর্ণ শীর্ণ সিরা কাপড় পরনেওয়ালা মহিলার কথা শুনিয়া সামনের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তোমার ব্যাপারও মালিকের কাছে জিজ্ঞাসা করব, কি করলে তোমার সম্পদ বেড়ে যাবে বলবো মালিককে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয়।
সামনের দিকে অগ্রসর হওয়ার পর এমন একটা সম্পদশালী মানুষ আইসা সামনে দাঁড়াইছে। ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার এত সম্পদ মালিক আমারে দিছে। কবি বলেন, উস্তে সুলতান হরছে খাহা তাকুনাত, আলো মেরা দর্দ মে ওইরা কুনাত, আয়ে কেরা গুঞ্জু নিয়ামত তুমি দেহাত, দিগরেরা রঞ্জু জখমত তুমি নেহাত, আয়ে কেরা আর্রা বরসের মি কুশাত, দিগরেরা তাজে বরসের মি নেহাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কবি বলতেছেন, আমার আল্লাহ হলেন এমন বাদশাহ যিনি মুহূর্তের মধ্যেই তাম পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারেন। পারে কি পারে না? কয়দিন আগে দেখেন নাই একটা নারা দিছিল না? দিছিল কিনা বলুন? মানুষ দৌড়া, এই কিসের বিল্ডিং আর কিসের কি খাট পালঙ্গ ছাইরা সব মাঠে নামছে, ঠিক কিনা বলুন? মালিক পারে, মালিক সোজা করতে পারে, আমাদের তেরিবেরি মালিক সোজা করে দিতে পারে, কিন্তু মালিক আমাদের উপর দয়া করে, ঠিক কিনা বলো? আল্লাহ এই দুনিয়াটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ কাউকে এমন রাজত্ব দান করেছেন, এমন সম্পদ দিয়েছেন যে তার সম্পদের পাহারা দিতে দিতে এই সময়টা কেটে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আবার কাউকে এমন দারিদ্র বানিয়েছেন যে 2 বেলা 2 মুঠো আহার জোগাইতে জোগাইতে এই সময়টা কেটে যাচ্ছে। আল্লাহ তাআলা কাউকে দুনিয়ার মধ্যে কারো মাথার মধ্যে শাহী তাজ রেখে দিয়েছেন, আবার কারো মাথাটাকে আল্লাহ করাতের দ্বারা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এমন এক সম্পদশালী মানুষ আসিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, ওগো পয়গম্বর, আমার মালিক আমারে এত সম্পদ দিয়েছে যে সম্পদের পাহারা দিতে দিতে আমার সময়টা কেটে যায়। আমি মালিকের ইবাদত করার মতো সময় পাই না, আমি মালিকের বন্দিগি ইবাদত বন্দিগি করার মতো সময় আমার হয় না। আমার সম্পদ কি করলে কমে যাবে? মালিকরে একটু জেগাইবেন। কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3 জন মানুষের কথা শুনে সামনের দিকে অগ্রসর হইলেন। তুর পাহাড়ে যাইয়া মালিকের সাথে কথোপকথন কইরা তিনি যখন ফিরে আসেন, প্রথমেই দেখা হলো ওই সম্পদশালী মানুষটার সাথে। কার সাথে? যার সাথে সবার পরে যার সাথে সাক্ষাৎ হলো, আসার সময় সবার প্রথম তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছে? কি করলে আমার সম্পদ কমে যাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন তুমি যদি মালিকের নাশুকরি করো তাহলে তোমার সম্পদ আল্লাহ কমিয়ে দিবেন। আল্লাহর এই গোলাম পয়গম্বরের মুখ থেকে কথা শোনার পরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যে মালিক আমার এই দুনিয়ার মধ্যে দারিদ্রতার কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছে, যে মালিক আমার এই সম্পদ দিয়া দুনিয়াতে দারিদ্রতার কষ্ট থেকে আমাকে যে মালিক বাঁচাইছে, আমি সেই মালিকের নাশুকরি কেমনে করি? যে মালিক আমার এত সুখে রাখছে, যে মালিক আমার এত নাজ দিয়া মদ দিয়া ভরপুর করে দিছে, আমি সেই মালিকের নাফরমানি কেমনে করি? না পয়গম্বর, পারবো না, আমি মালিকের নাশুকরি করতে পারবো না। এখন তো আমি চিৎকার মেরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর এই গোলাম যখন আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে যে সম্পদ ছিল ওই সম্পদগুলা দ্বিগুণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। বুঝলেন আল্লাহ তাআলার কারিশমা? শুকরিয়া আদায় করে যে কমাইতে চায় আল্লাহ তাকে বাড়াইয়া দেয়। আলহামদুলিল্লাহ বলুন। পয়গম্বর সামনের দিকে অগ্রসর হয়। ওই যে একটা জীর্ণ
আল্লাহ 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 তোমার নীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো পাঁচতলাতে কাউকে রাখো পাঁচতলাতে কাউকে রাখো গাছতলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা কার? বলুন সমস্ত প্রশংসা কার? শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? বলুন শেষ করা যাবে? তারা ভরা রাতে জ্যোৎস্নার আলোতে ভাবলাম লিখিব তব নামে শান। রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল তবু লেখা হলো না প্রভু তব নামে শান। লেখা হলো না প্রভু তব নামে শান। তুমি কত যে মহান কত যে মহান তুমি কত যে মহান। সাগরের জল যদি কালি হয় বৃক্ষরাজিকে যদি কলম বানাও ও সাগরের জল যদি কালি হয় বৃক্ষরাজিকে যদি কলম বানাও সব কালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে সব কালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে শেষ হবে না তবু তোমার শান। তুমি কত যে মহান কত যে মহান তুমি কত যে মহান। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি বিরাজ করছে সেথায় তোমার সৃষ্টি। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি বিরাজ করছে সেথায় তোমার সৃষ্টি। কি বা প্রশংসা লিখিব তোমার কি বা প্রশংসা লিখিব তোমার। তুমি সবখানে বিরাজমান তুমি কত যে মহান কত যে মহান তুমি কত যে মহান। মারহাবা বলুন। সমস্ত প্রশংসা কার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা শেষ হয়েছে আমাদের? বলুন শেষ হয়েছে? মালিকের প্রশংসা শেষ হবে না। আমাদের জীবনের শুরু থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত মালিকের প্রশংসা করতে থাকি হাজারো নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কবি বলে না গর শিগরে হকতা বড় যে সোমার গুজারি নাবাসদ একে আজ হাজার। কোনো মানুষ যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে হাজারো নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবু মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে মালিক বড় খুশি হয়ে যায়। বলুন কে খুশি হয়ে যায়? মালিক সবচাইতে দুনিয়ার মধ্যে আমাদের জন্য যে নিয়ামতটা দিয়েছেন সেটা হলো আমাদের নবী। আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য দুনিয়াতে রহমত, নবী আমাদের জন্য হাসরের ময়দানে রহমত, নবী আমাদের জন্য রূহের জগতে রহমত ছিলেন।
আমরা যখন রুহের জগতে ছিলাম সেখানেও নবী আমাদের জন্য রহমত ছিলেন। আমরা যখন দুনিয়ার জগতে আছি তখনও নবী আমাদের জন্য রহমত। আমরা যখন সেই হাসরের ময়দানে কান্না করব সেখানেও নবী আমাদের জন্য রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হাসরের ময়দানটা এমন হবে যেদিন কেউ কারো সাহায্যের জন্য আগায়া যাবে না। সন্তানকে এত আদর যত্ন করে বড় করেন, বলুন সন্তানের জন্য পিতা মাতা কি না করে? একটা পিতা তার 20 থেকে 30 বছর সময়, অনেক পিতা এমন আছে বিদেশে কাটায় দেয় কি দেয় না? বলুন না কেন, দেয় কি দেয় না? 15-20 বছর জীবন তার বিদেশের মধ্যে কাটায় দেয় এমন সন্তানের পিতা আছে। সারাটা জীবন সে সন্তানের জন্য কষ্ট করে। মা, এমন মা আছে যে সন্তানের জন্য সারাটা জীবন কষ্ট করে। যে মায়ের 5টা-6টা সন্তান আছে, ওই মা তো সন্তানকে লালন পালন করতে করতে তার জীবনটা কেটে যায়, ঠিক কিনা বলুন? এই মা বাবাও, যে মা বাবা দুনিয়ার মধ্যে সন্তানের এত আপন, এই মা বাবাও কিন্তু হাসরের ময়দানের অবস্থা দেখে একজন আরেকজন থেকে পলায়ন করবে, কেউ কাউকে সাহায্যের জন্য আগায় যাবে না। সন্তান একটা আমলের জন্য ভাইয়ের কাছে যাবে, ভাইও তাকে সাহায্য করবে না। একটা আমলের জন্য বাবার কাছে গেলেও সাহায্য করবে না। প্রথমে সে ভাইয়ের কাছে যাবে, বলবে ভাই একটা আমলের জন্য আজকে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে একবার প্রবেশ করলে, একবার সেই জাহান্নামের আগুন স্পর্শ করলে, সেই জাহান্নামের আগুন যদি একবার ঘ্রাস করে, এত যন্ত্রণা হবে দুনিয়ার গোটা জিন্দিগির সমস্ত আনন্দের কথা মুহূর্তেই ভুলে যাবে। এ ভাই, এমন একটা বিপদের মধ্যে আছি, একটা আমল আমাকে দিয়ে দাও, একটা আমল আমাকে তুমি যদি দিয়ে দাও রে ভাই, একটা আমল আমাকে দিলে আমি জান্নাতে যেতে পারবো। ভাই সেদিন তাকে জবাব দিয়ে বলবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না, তোমাকে আমি কোনো আমল দিতে পারবো না, আমার থেকে তুমি দূরে সরে যাও। অথচ দুনিয়ার মধ্যে যদি কোনো ভাই শুনে তার ভাইকে কেউ আঘাত করছে, সে ঘর থেকে দা বের করে নিয়ে দৌড়ে যায় তাকে মারার জন্য, ঠিক কিনা বলুন? এমন একটা অবস্থার সৃষ্টি হবে সেদিন। দুনিয়ার জগতে কোনো ভাই যদি এই কথা শুনে তার ভাইকে কেউ আঘাত করছে, ওই ভাই তাকে মারার জন্য, তার ভাইরে যে আঘাত করছে তার প্রতিশোধ গ্রহণ করার জন্য ঘর থেকে দৌড়ে বেরোয় যায়। কিন্তু হাসরের ময়দানে ওই ভাই যখন তার কাছে এসে বলবে, ভাই একটা আমলের জন্য বিপদে আছি, আজকে আমাকে তুমি সাহায্য করো, সেদিন ওই ভাই কিন্তু তাকে কোনো সাহায্য করবে না। যে ভাই দুনিয়ার জগতে তার জন্য দা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যাইতো। এ মুসলমান ইমানদার, কার জন্য কি করবেন? নিজের জন্য কিছু করুন। এই দুনিয়া থেকে আমল করে যান, আমল করে যান, যে আমল আপনার জিন্দিগিকে সুন্দর করবে, যে আমলের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে শান্তি পাবেন, হাসরের ময়দানে কঠিন আযাব থেকে রক্ষা পাবেন। এ আমল করতে হবে, মালিকের সন্তুষ্টি অর্জন করতে হবে। হাসরের ময়দানটা এমন হবে, মানুষগুলা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ কাউকে সাহায্য করবে না। মুসলমান ভাইরা রে আমার, ভাই থেকে ভাই পলায়ন করবে, সাহায্য করবে না। ওই মানুষটা বাবার কাছে যাইয়ে বলবে, বাবা দুনিয়ার জিন্দিগিতে গোটা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছো বাবা, কত অটল সম্পত্তি তুমি আমার জন্য রেখে গেলাম, কত অটল সম্পত্তি তুমি আমার জন্য অর্জন করেছো, কামাই করেছো, একটা মুহূর্তের জন্য আমাকে কোনোদিন কষ্ট দাও নাই। আমি যখন ছোট ছিলাম আমাকে তুমি কাঁধের মধ্যে তুলে নিয়ে বাজারে যাইতা। ও বাবা, আমার সামান্য অসুখ তুমি সহ্য করতে পারো নাই, আমি সামান্য অসুস্থ হয়ে গেলে আমার জন্য তুমি কি করো নাই বাবা। আমি সামান্য অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছো, কালিহাতি টাঙ্গাই ঢাকা পর্যন্ত দৌড়াইছো বাবা, সামান্য কষ্ট আমার দেও নাই। তুমি যাই বলছো যত টাকা লাগে আমি দেব,
আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক কিনা বলুন? কিন্তু সেই বাবাও সন্তান থেকে পলায়ন করবে। আমলের দাবি যখন, আমল যখন বাবার কাছে চাইবে, ওই বাবাও কিন্তু সন্তান থেকে দূরে সরে যাবে। বলবে, বাবারে আমি নিজে আজকে পেরেশান, আমি জানি না আমার মালিক আমার সাথে কি ব্যবহার করবে, আমি জানি না আমার মালিক আমার সাথে কি ব্যবহার করবে, আমি তো নিজেই পেরেশান। ওই যে জাহান্নাম যেভাবে ধাইয়া মানুষের দিকে আসে, আজকে কোনো সাহায্য আমি তোর করতে পারবো না রে বাবা। এ মুসলমান ইমানদার, ওই সন্তানটা মায়ের কাছে যাইবে যে মা সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট করেছে। যে সমস্ত সন্তানগুলা দারিদ্র পরিবারে জন্মায়, ওই মা সন্তানকে নিয়ে কত কষ্ট করে। এই শীতের রজনীতে একটা মা তার সন্তানকে নিয়ে কি কষ্ট করে, একটা বিবি আপনার মা আপনাকে নিয়ে কি কষ্ট করেছে, এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার কোনো সন্তান হবে। আপনার বিবিকে আপনি দেখবেন, আপনি পাশে শুইছেন, আপনি দেখেন আপনার বিবি রাত্রে 3-4 বার 5 বার একটু পরে পরে সজাগ হয়ে যায়। আপনি 1 দিন 2 দিন দেখে আপনি আর পাশে শুইতে চান না। আপনি বলেন, আমার ঘুম হয় না, তোমার লাইগা, বাচ্চার লাইগা আমার ঘুম হয় না। তুমি কেমনে থাকো, কেমনে তুমি সহ্য করো? একটা বাচ্চা সারা রাত্রের মধ্যে কয়বার প্রস্রাব করে, কয়বার জাগিয়া যায়। এই মা ওই বাচ্চাটাকে তারপরেও কষ্ট দেয় না। অনেক গরিব পরিবারের মা, যাদের ওই যে দামি প্যাম্পাস কেনার মতো টাকা নাই, ওই মাগুলা যখন বাচ্চাটা সমস্ত দানাগুলা, সমস্ত খেতাগুলা, তেনাগুলা ভিজায় ফেলে, ওই মা কিন্তু নিজের আঁচল দিয়া বাচ্চাটাকে জড়াইয়া মা ভিজার মধ্যে শুইয়া সন্তানকে শুকনার মধ্যে থাকতে দেয়। ঠিক কিনা বলুন? ওই মা কষ্ট দেয় না, সন্তানকে কষ্ট দেয় না। হাসরের ময়দানে ওই মায়ের কাছে গেলেও, ওই সন্তান মায়ের কাছে যাইয়াও মায়ের কাছ থেকে কিন্তু আমল নিতে পারবে না। মা সেদিন সন্তানকে দেখিয়া দুনিয়ার মধ্যে যে মায়া দেখাইছে, ওই মায়া কিন্তু দেখাইবে না। সন্তান মায়ের কাছে যাইয়াও কিন্তু কোনো আমল পাইবে না। সন্তান এবার বড় ফিরে আসবে। হে মুসলমান ইমানদার, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, এমন কঠিন হবে, মানুষগুলা কাঁদতে কাঁদতে নাফসি নাফসি বলে কাঁদবে, চিৎকার করবে। মানুষের মাথার আধা তুবরে সূর্য আসিয়া যাইবে। সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া, মালিকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এ মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে রৌদ্রের তাপ কেমন কষ্ট লাগে। যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনারা ধান কাটেন, যখন ধানের জন্য এই ধানের জমিতে যখন যান, কেমন কষ্ট লাগে আপনার, কেমন কষ্ট লাগে বোঝেন কিনা বলুন? বোঝেন কিনা? রৌদ্রের তাপ বোঝা যায় কিনা বলুন? বোঝা যায় কিনা? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? কথা কি শুনতেছেন? হাসরের ময়দানটা এর চাইতে কঠিন হবে মুসলমান, এমন কঠিন হবে যেদিন মানুষের ঘাম রক্তগুলা হাঁটু পর্যন্ত এসে যাবে, কোমর পর্যন্ত এসে যাবে। মানুষগুলা চিৎকার করবে, শুধু নাফসি নাফসি বলে কান্না করবে। আমাদের নবী, রহমতের নবী, মায়ার নবী সেজদায় পড়ে সেদিন কান্না করবেন। সমস্ত নবীরা অপরাগ হয়ে যাবেন। কোন নবী সেদিন সুপারিশ করার মতো সাহস পাবে না। জাহান্নামটা ফালায়া ফালায়া মানুষের দিকে আসবে। মুসলমান ইমানদার, সেই দিন এমন একটা অবস্থা হবে,
যে জাহান্নামের এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা টান দিয়ে ধরে রাখতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো আর কান্না করবেন না, আপনাকে আমি দুনিয়ার জগতে কান্না করে আছি, আপনি দুনিয়ার জগতে কাঁদছেন, উম্মতের লাইগা সারাটা জীবন আপনি কাঁদছেন, এখন আর কান্না কইরেন না নবী। ও আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আপনার মাথাটা ওঠান, আপনার কান্নার সুরে আমার আরশটা কেঁপে যায়। নবী আমার মাথাটা উঠাইবেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব এই যে পানিটা নিয়ে যান, ওই জাহান্নামের দিকে ছিটাইয়া দেন, যে জাহান্নামটা এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা টান দেয়, তবু জাহান্নামকে আটকাইতে পারে না। ওই জাহান্নামকে যখন 70,000 ফেরেশতা এক একটা শিকলের মধ্যে আটকাইতে পারে না, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব যান, এই যে পানি দিলাম, এই পানিটুকুন জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন যখন পানিটুকুন নিয়ে জাহান্নামের দিকে ছিটাইয়া দেয়, যে জাহান্নামকে ফেরেশতারা টেনে রাখতে পারে না, সামান্য একটু পানির কারণে জাহান্নামটা দৌড়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না ভবেতে। ঠিক কিনা বলুন? নবী রহমতের নবী, দয়ার নবী, ওগো নবী, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, বলুন ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? হাত তোলেন। নবীর ইজ্জতের জন্য। দুনিয়াতে এখন বহুত ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাদিয়ানিরা রসুলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, রসুলের ইজ্জতের উপর হাতছানি করে, রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে। ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, বেঈমানদেরকে আমরা মোকাবেলা করব। যারা কথা বলবে তাদের কল্লা আমরা উড়িয়ে দেব। যে সমস্ত বেঈমানরা রসুলকে নিয়ে কথা বলবে তাদের জায়গায় বাংলার জমিনে হবে না। তাদেরকে সমস্ত মানুষের সামনে তাদেরকে বিচার করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে আল্লাহকে সমস্ত মানুষের সামনে তাদের শিরচ্ছেদ করতে হবে, তবেই হবে এটা প্রকৃত বিচার। ঠিক কিনা বলুন? এক রসুলের এক দুশ্মনকে আজকে দেখলাম এই ময়মনসিংহের মাটিতে প্রকাশ্য দিবালোকে একটা গাছের সাথে ঝুলাইয়া তাকে মেরে ফেলেছে। রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, রসুলকে অপমান করেছিল, কথা বলেছিল। সমস্ত মানুষ মিলে তাকে, জনসাধারণ, রসুলের প্রেমিক যারা, আশিকে রসুল যারা, তারা তাকে ঘাসের সাথে ঝুলাইয়া তাকে জনসাধারণের সামনে, মানুষের সামনে তাকে বিচার করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটাই হলো সবচেয়ে চূড়ান্ত ফায়সালা। ঠিক কিনা বলুন? যারা আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করবে তাদের ফায়সালা একটাই, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ঠিক কিনা বলুন? বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সিংহের মতো একদিন বেঁচে থাকবেন, এটাই হবে সবচেয়ে বড় বেঁচে থাকা। একদিন বেঁচে থাকেন, আপনি মরে গেলেও আপনার নাম থাকবে, আপনি মরে গেলেও মানুষ আপনাকে বলবে। মুসলমান কোনোদিন বিড়ালের মতো জীবনযাপন করতে পারে না। কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো নাসারা, কোনো নবী বিদ্বেষী, নবীর দুশ্মনদের সামনে মাথা নত করে কোনো মুসলমান চলতে পারে না। ঠিক কিনা বলুন?
আমরা রসুলের প্রেমিক, রসুল প্রেমিক। আমরা রসুলের ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা মুসলমান? দয়ার নবী গো, মায়ার নবী গো, কত লোকে দেখে তোমায় খুদার গো জান্নাতে যায়। কত লোকে দেখে তোমায় খুদার গো জান্নাতে যায়। আমায় শুধু দয়ার নবী মদিনায় নাও গো, দয়ার নবী গো, মায়ার নবী গো, দয়ার নবী গো, মায়ার নবী গো। তুমি গেলে আরশেতে খুদার সাথে দিদার নিলে। তুমি গেলে আরশেতে খুদার সাথে দিদার নিলে। তোমার দিদার আমার সাথে কবে হবে গো, দয়ার নবী গো, মায়ার নবী গো, দয়ার নবী গো, মায়ার নবী গো। তোমার গো প্রেমিক হয়ে দন্ত যিনি উপরে ফেলে। তোমার গো প্রেমিক হয়ে দন্ত যিনি উপরে ফেলে। এমন প্রেমিক উম্মত আমায় বানাও গো, দয়ার নবী গো, মায়ার নবী গো, দয়ার নবী গো, মায়ার নবী গো। বলুন মারহাবা। বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে রহমত স্বরূপ বিশ্ব নবীকে প্রেরণ করেছেন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে রহমত স্বরূপ হয়ে এসেছেন। শুধু আমাদের জন্য নয়, সমস্ত মখলুকের জন্য। যে নবী ডাকলে গাছ নবীর সামনে এসে চলে এসেছে, বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার, সেই নবী আমাদের জন্য 5টা কথা একজন সাহাবীর মাধ্যমে আমাদের কাছে বলে গেছেন। আমরা সেই 5টা কথা সকলে মানবো ইনশাল্লাহ? মানবো তো ইনশাল্লাহ? এই 5টা কথা আপনাদের মাঝে মেসেজ দিয়ে আজকের আলোচনা আমি এতে টানবো ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তিকে উপদেশ প্রসঙ্গে এই 5টি কথা বললেন। তিনি বললেন, যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য এসে যাওয়ার পূর্বে। বলুন কি বললেন? যৌবন কালটাকে, তোমার শক্তি সামর্থ্য অবস্থাটাকে মূল্যায়ন করো বার্ধক্য এসে যাওয়ার পূর্বে। কেন আল্লাহর নবী কথা বললেন? একজন বৃদ্ধ মানুষ, সে এই শীতের রজনীতে তাহাজ্জুদ পড়াটা তার জন্য কষ্ট না? একজন বৃদ্ধ মানুষ ফজরের নামাজের জন্য মসজিদে আসা কষ্ট না? এই জন্য আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার যৌবন কালটাকে, তুমি তোমার শক্তি সামর্থ্য অবস্থাটাকে কাজে লাগাও বার্ধক্য এসে যাওয়ার পূর্বে। যৌবনকালের ইবাদতটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। শিশুকালের ইবাদতের হিসাব আল্লাহ লইবে না, বার্ধক্যের ইবাদতের হিসাব আল্লাহ লইবে না। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের হিসাব লইবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের হিসাব লইবেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তুমি বার্ধক্য এসে যাওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও। দ্বিতীয় নম্বর কথা আল্লাহর নবী বললেন, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার জিন্দেগিকে কাজে লাগাও। এ মুসলমান, কথা বুঝে থাকলে বলুন, অসুস্থ হয়ে গেলে, যে মানুষটা অসুস্থ হয়ে যায় ওই মানুষটার ইবাদতের মধ্যে তেমন মজা নাই, ঠিক কিনা বলুন? যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় ওই মানুষটার ইবাদতের মধ্যে কোনো মজা নাই।
তার জিন্দেগির কোনো শান্তি নাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে তার খাওয়ার মধ্যে মজা পায় না, ইবাদতের মধ্যে কোনো শান্তি পায় না। এই জন্য আল্লাহর নবী বললেন, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার জিন্দেগিকে কাজে লাগাও। এ মুসলমান, হঠাৎ করে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিসের রোগী হয়ে যায় অথবা অন্য কোনো রোগ আক্রান্ত হয়ে যায়, ওই মানুষটার দিলের মধ্যে একটা ভয় আসে, ওই মানুষটার দিলের মধ্যে বড় ভয় আসে। এমন একটা ভয় আসে, দেখবেন অটোমেটিকলি সে শুকিয়ে যায়, অর্ধেক রোগ আরো বেশি বেড়ে যায়। যদি সাহস তার দিলের মধ্যে না দেওয়া হয়, তাহলে সে অটোমেটিকলি শুকাইতে থাকে। সে সমস্ত মজা থেকে সে আস্তে আস্তে দূরে সরে যায়। কারণ সুস্থতার জিন্দেগির যে স্বাদ, অসুস্থ হওয়ার পরে সে আর ওই স্বাদ পায় না। ঠিক কিনা বলুন? ওই যে দেখেন হুজুর আই পড়ছে, কেবল শুরু করতেছি, আরো 3টা কথা শেষ করতে তো কমসে কম আরো 1 ঘন্টা তো লাগবেই। শেষের কথাটা হলো, জীবনকে মূল্যায়ন করো মৃত্যু এসে যাওয়ার পূর্বে। এখন আর আমি কথা কম, আপনাকে সংক্ষেপে এটুকু শোনাই দিই, ওয়াজ করবো না। প্রথম কথা হলো, যৌবনকালকে মূল্যায়ন করেন বার্ধক্য এসে যাওয়ার পূর্বে। দ্বিতীয় নম্বর কথা হলো, অবসর সময়টাকে মূল্যায়ন করেন ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। আপনি যখন বিবাহ করবেন, বলুন, তখন ব্যস্ত বেড়ে যাবে না? যখন যুবক মানুষ থাকে তখন কি তার কোনো ব্যস্ততা আছে? হ্যাঁ, সে ইচ্ছা করলে সব আমল করতে পারে। যুবক যদি সেজদা দেয়, মালিকের আরশ কাঁপতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবকের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যুবকরা বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাদের সেজদাকে বড় পছন্দ করে। শুধু যুবক না, যুবতীরাও। এখানে খালি পুরুষের কথা বলতেছি না, যুবক যুবতী উভয় আপনারা সেজদা দিলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। এই জন্য সময়কে কাজে লাগান বার্ধক্য এসে যাওয়ার পূর্বে, যৌবনকালকে কাজে লাগান, আপনার অবসর সময়কে কাজে লাগান ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। 3 নম্বরে হলো, সম্পদকে কাজে লাগান, দান খয়রাত করেন গরিব হয়ে যাওয়ার পূর্বে। বুঝছেন? অবসর সময়কে কাজে লাগান ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। 5 নম্বর যে কথাটা আল্লাহর নবী বলেছেন সেটা হলো, এই জীবনকে কাজে লাগান মৃত্যু এসে যাওয়ার পূর্বে। হেলায় খেলায় কাটাইলাম জিন্দেগি। আগের মুরব্বীরা কইছে কি কইছে না? আরে হেলায় খেলায় কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি অন্ধকার কবরের হইব বসতি। ঠিক কিনা বলুন? আরে সংসার কইরে তো জীবনটা শেষ করলাম, তাই না? সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কেমনে কাটাইবি মনরে কবরে জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলুন? ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার কইরা ভাবে গো, করলা না বন্দেগি, কেমনে কাটাইবা মনরে কবরে জিন্দেগি রে।
গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো করবে সবই পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকলাম না মাওলা রে, কি জানি কি জবাব দিব রে কবরের ভিতরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলা না বন্দেগি, কেমনে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সেই মালিকের প্রশংসা করেই শেষ করছি। যে কথা মাঝখানে রয়ে গেল, মালিক যদি সুযোগ দেন বলার, আবার কোনো দিন বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথা বললাম সেই কথার উপর আমল করার তৌফিক দান বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।